জুলাই গণ অভ্যুত্থান এবং তার পরবর্তী সময়ে যেই পরিবেশ এবং যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম আমরা সেই দিকে আগাচ্ছি না, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এবং আরো দুর্ভাগ্যজনক যে যারা এই ঘটনাটা সেই রাতে ঘটিয়েছে বা যারা প্রথম আলো, ডেইলি স্টার সহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর উপর হামলা করেছে, তারা জুলাই গণ অভ্যুত্থানের স্লোগানগুলোকেই ব্যবহার করেছে, শরীফ ওসমান হাদির মৃত্যুকেই ব্যবহার করেছে এবং আমাদের স্লোগানগুলোকে ব্যবহার করে তারা সেখানে আক্রমণ করেছে এবং সেটার পক্ষে সম্মতি তৈরি করেছে। এই ঘটনার পরে আমরা বলেছি যে এটা সরকারের ভিতরে একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে, সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেকদিন ধরে এবং এটার সাথে রাজনৈতিক ব্যাকআপও আছে। এই তিনটা ঘটনা একসাথে না ঘটলে এত বড় সাহস সেই রাতে পক্ষে করা সম্ভব হতো না। এবং যে খুব বেশি মানুষ, এটা কয়েক হাজার মানুষ দিয়ে এটা ঘটিয়েছে এরকমও না। ফলে পুরো ঘটনাটাই পরিকল্পিত ছিল। শরীফ ওসমান হাদি তার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পরে কি কি ঘটনা ঘটানো হবে বাংলাদেশে, সেটার একটা চক্রান্ত পরিকল্পনা আগে থেকে তৈরি হয়েছে। কারণ ঘটনাগুলো দেখে আমাদের কাছে এটাই মনে হয়েছে। ফলে এই জন্য আমি বলতেছি দুর্ভাগ্যজনক যে আমার জুলাইয়ের নাম বা শরীফ ওসমান হাদিকে ব্যবহার করে এই ঘটনাগুলো ঘটানো হলো। ফলে আমরা মনে করি আমাদের সবারই দায় আছে।